গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে অনেক দেরি করে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আজকে দেখো হচ্ছে সানডে, যেহেতু সেগুলোই দেখো আমি সব ক্লিন করছি। এই জানলাগুলো সব করেছি, আর কত বাসন পড়ে আছে দেখো। তো বড় চলে গেছে, তো তাই জন্য আর মন টুন খারাপ, তাই জন্য আর ভিডিও করা হয়নি। তো আজকে পাক্কা এক সপ্তাহ পরে আমি আবার ভিডিওটা শুরু করছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, একদম কিন্তু স্কিপ করবো। লাস্টে কিন্তু খুব দারুণ একটা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করবো। তো চলো আমি কাজ বাজ করি, তোমরা দেখতে থাকো। কি বলো দেখি, অনেক দিন ধরে এইগুলো সাফ করবো বলে ভাবছিলাম, কিন্তু সাফ আর করা হচ্ছিল না। তাই জন্য বলছি না, আমার বড় চলে গেছে, মনটাও খারাপ ছিল, এই জন্য করা হয়নি। তো তোমরা কি ভাবছো, আমি কি সত্যি সত্যি কোয়ার্টারে চলে যাচ্ছি? না গো, কারণ ওর এখন এমন জায়গাতে ডিউটি পড়েছে যেখানে আমার যাওয়াটা পসিবল নয়। ওখানে ওরাই কেমন করে থাকবে আমি তো চিন্তা করছি। তো আমাকে সেখানে কি করে নিয়ে যাবে? তো এই দেখো এক এক করে সব কিছু করে নিচ্ছি। একা থাকলে না এই একটা জিনিস সুবিধে, তোমার যখন মন খুশি তুমি সব কিছুটা করতে পারবে। কিন্তু যদি জয়েন্ট ফ্যামিলিতে হয় ভীষণ সমস্যা হয়। হ্যাঁ, যে বাড়িতে যদি শাশুড়ি ঠিকঠাক থাকে না, সেই বাড়ি একদম পারফেক্টভাবে দু বৌমার মধ্যে কোনো ঝামেলা কোনো কিছুই থাকে না। কিন্তু যেই বাড়িতে শ্বশুর শাশুড়ি একটু অন্য রকম হয়, তো সেই বাড়িতে কোনোভাবেই দুই বৌমা একসঙ্গে থাকতেই পারে না। তবে আজকে কিন্তু আমাকে হেল্প করছে, রান্নাতে কে হেল্প করছে বলো দেখি? আমার বাপি। কারণ বাপি এসছে, তো বাপি বলছে যে তুই যখন এগুলো সব সাফাই করছিস তাহলে আমি আজকে রান্নাটা করেই ফেলি। আজকে কিন্তু রান্নাবান্না বাপিই করেছে, ভাতটা আমি করেছিলাম, নত রান্নাবান্নাটা আমার বাপিই করেছে। আমার বাপি কিন্তু খুব সুন্দর রান্না করে। তো আমি কিন্তু জীবনে কিন্তু আমার এই দুটো পুরুষ, যে এক নম্বর বাপি আর এক নম্বর আমার হাজব্যান্ড, আমার বর, তো খুবই ভালো পেয়েছি। এত হেল্পফুল, এত হেল্পফুল, বলার কি বলবো, তোমরা না দেখলে হয়তো বুঝতেই পারবে না। আমি এত ভালো করে দেখাই না, কারণ বাপি যখন থাকে তখন আমি ভিডিও করি না। তো এখন ভাবি বলছিল যে তাড়াতাড়ি করে আমাকে গ্যাসটা সাফ করে দে, আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো। এইবার দেখো, এই যে ওয়ার্ড্রপ থেকে সব ভেতর থেকে সব জিনিসপত্র বের করেছি, এইগুলোকে সব সাফাই করব। ওয়ার্ড্রপটা ভেতরে আগে সাফ করব, তারপরে এগুলো যতগুলো ডিব্বা লাগবে না সব ফেলে দেবো। এক গাদা ডিব্বা হয়ে গেছে জানো তো, আর কি বলবো, কি অবস্থা দেখেছো? পুরোনো দিনের কথা মনে পড়ছে। আগে আমাদের কাছে এত জিনিসপত্র কম ছিল, আর এখন দেখো এক গাদা জিনিসপত্র। এত কষ্ট হয়, এত জিনিসপত্র হয়ে গেছে আমাদের। আর দেখো এখন কিন্তু কটা বাজে বলতো, কি 3:30 বাজে। আমি এখন এসে শুতে এসেছি, আর পাশে ছেলে বলছে আমি ঘুমোবো না, আমি ড্রয়িং করবো। আমি বলছি ঠিক আছে চল, তুই ড্রয়িং কর, আমি ঘুমিয়ে যাই। আর এই ভিডিওটা কিন্তু অনেক আগের, আমি ব্যাস একটু ভিডিও করে রেখেছিলাম। ওর সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমি জাস্ট ভিডিও করে রেখেছি, কারণ ও কিন্তু ভিডিওতে আসতে চায় না। এখন দেখো কেমন করে মুখ পড়ছে, খুব মনে পড়ে জানো তো। ও যখন চলে যায় এইগুলোই দেখে করে 6টা মাস কাটিয়ে দিই। এটা রাত্রিবেলা করার ভিডিও। ও যেদিন চলে যাবে সেদিন সব কিছু গোছাচ্ছিলাম। ও চলে গেছিলো, ওখান করার জন্য একটু শুকনো মিষ্টি আনতে গেছিলো। আমি বলেছিলাম ওকে যে আচার বানিয়ে দেবো বা কিছু বানিয়ে দেবো। ও বলছে না, তোমাকে কষ্ট করতে হবে না, আমি দোকান থেকে কিনে নিয়েই যাব। তো ও গেছিলো, আমি তখন একটু ভিডিও করে রাখছিলাম, ওর সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে দিচ্ছিলাম। অবাক লাগে জানো তো, যে এই কষ্টের মুহূর্তেও আমার কাছে কেউ নেই, দুটো বাচ্চা, কে কাকে সামলাবে? আমি বাচ্চাদের সামলাবো না বাচ্চারা আমাকে সামলাবে? তো চলো আজকের মতো সবাই ভালো থেকো, গুড নাইট।